আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তো আজকে আমাদের অষ্টম শ্রেণীর মুনাফা 2.1 এর দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা করব। তো আমি তোমাদের তৌহিদ স্যার, টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তোমরা আশা করি ঠিকঠাক পড়াশোনা করছো। আর 2.1 এর আমি যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি, আশা করি তোমাদের অনেক উপকারে আসছে। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে কি করবা, ক্লাসগুলো শেয়ার করবা। ওকে, তো চলো আমরা আজকে দেখি আমাদের আজকে বইয়ের 11 নাম্বার আর 12 নাম্বার ম্যাথটা কিভাবে আমরা সহজে করতে পারি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 12 নাম্বার প্রশ্নে আমরা 11 নাম্বার প্রশ্নের সমাধানটা করব। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি কিন্তু গতানুগতিক ভাবে পড়াই না। আমি চেষ্টা করি যে তোমাকে যদি 5টা ম্যাথ বা 2টা ম্যাথ আমি তোমার মাথায় মগজে ঢুকাই দিতে পারি, ঠিক আছে, তাহলে বাকি আরো 2টা ম্যাথ তুমি নিজেই করতে পারবা। তো চেষ্টা করবা যে শুধু খাতা ভরে অঙ্ক না করে তুমি বোঝার জন্য তুমি 5টা ম্যাথ না করে তুমি একটা ম্যাথ করো, কিন্তু এই একটা ম্যাথ জন্য তুমি বুঝতে পারো ভালোভাবে। শুধু এই টেন্ডেন্সিটা রাখবা, তাহলে তুমি ম্যাথ শিখতে পারবা। এখন আমাদের প্রথমে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। আমি জানি অঙ্কটা তোমাদের খুবই কঠিন লাগছে, তাই না? আর যারা প্রথম থেকে করছো, তোমরা আশা করি সহজেই বুঝতে পারবা। দেখো, আমি যদি এখানে বলছে বার্ষিক শতকরা 6 টাকা, বার্ষিক শতকরা মানে কি? বার্ষিক শতকরা মানে আমরা কিন্তু জানি সেটা হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হারটা কত আমাদের এখানে? মুনাফার হারটা হচ্ছে আর ইকুয়াল কত? 6%। তাহলে যত পার্সেন্ট হবে তত ভাগ 100 লিখবো। তো 6/100 মানে কত? দুপুরে যদি একটা সংখ্যা থাকে তাহলে 0.06 আমরা লিখবো। ঠিক আছে, যদি এখানে দুইটা সংখ্যা থাকতো তাহলে 0.2টা সংখ্যা লিখতাম। হ্যাঁ, আচ্ছা। এরপরে কি বলছে? এরপরে বলছে যে 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। এখন এইখানে কি আসলে মুনাফাটা আমার বলছে? মুনাফা কিন্তু বলি নাই, মুনাফা আমার বের করতে হবে। তাহলে 500 টাকাটা কি আমার? 500 টাকা হচ্ছে আসল, তাই না? আচ্ছা, এনটা কি? বছর। এনটা হচ্ছে কত? 4 বছর। তুমি পরীক্ষা এইভাবে লিখতে পারো, অথবা এখানে লিখতে পারো মুনাফার হার, আসল, সময়। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। যে যত সুন্দর করে লিখতে পারবা সেটাই ভালো, কিন্তু তোমার এইভাবে লিখতে মার্ক কাটবে না। হ্যাঁ, আচ্ছা। এখন এই পর্যন্ত আমরা একটা অঙ্ক যদি মনে করি এটাকে, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? আমরা অবশ্যই আয় বের করতে হবে, তাই না? তো আমরা কি করতে পারি এখানে? দেখো, আমরা এখানে জানি হচ্ছে, আমরা জানি কি আই ইকুয়াল পি আর এন। তাহলে আমরা এখান থেকে কি করব? আমরা আয়ের মানটা বের করব। তাহলে আয়কে রেখে দিব। পি এর মান কত হচ্ছে আমাদের? পি এর মান আমরা পেয়েছি 500। আর এর মান কত পেয়েছি? 0.06। এন এর মান কত পেয়েছি? 4। সবাই ক্যালকুলেটর ধরো তাহলে। ক্যালকুলেটরে আমরা এখন এই মানগুলো বসাবো, ঠিক আছে? বসিয়ে দেখবো যে আমাদের অ্যান্সার কত আসে। আচ্ছা, তাহলে আমরা বসাই, দেখি 500 গুণন 0.06 গুণ 4 কত আসছে দেখো? আমাদের মুনাফা আসছে 120, তাই না? তাহলে আমাদের আয়ের মান কত হচ্ছে? 120 টাকা। এখন তারপরে অংশ আমরা যদি দেখি এখান থেকে, যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার, কত টাকার 2 বছর 6 মাস। দেখো, এইটা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মুনাফা কত হবে? মুনাফা দেখো, আমি যদি আর একবার লিখি এখানে, আমার এখানে বলছে যে বার্ষিক শতকরা 5 টাকা, তার মানে এখানে হচ্ছে আর এর মান হচ্ছে 5%। তাহলে এটাকে তুমি ভাঙি, যত পার্সেন্ট তত ভাগ 100। তার মানে 5/100 কে আমি যদি করি 0.05, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে 2 বছর 6 মাস, তাই না? 2 বছর 6 মাসটা হচ্ছে এন। তাহলে 2 বছর 6 মাস, আমরা এটাকে কি বলতে পারি? 6 মাস, 12 মাসে 1 বছর, 6 মাসকে কি অর্ধ বছর, তাই না? তাহলে আমরা বলি না 1 বছর 6 মাসকে আমরা বলি 1.5 বছর, মানে 1.5 বছর। আমরা 2 বছর 6 মাসকে কি বলতে পারি?
2.5 বছর বলতে পারি, অর্থাৎ 2.5 বছর। তাহলে আমরা শর্টকাটে কি করতে পারি, 2 বছর, 2.5 বছর। দেখো এইভাবে শর্টকাটে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে বলছে মুনাফা তত হবে, এখানে কত ছিল, মুনাফা যত হয়, যত তত, তার মানে মুনাফা কত পাইছিলাম আমরা, মুনাফা পাইছিলাম 120, মুনাফা 120। তাহলে আমাদের বলছে কত টাকার, তার মানে আমাদের অবশ্যই এখানে কি বের করতে হবে, আসলের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি তোমরা বলো তো দেখি, আমরা জানি কি, আবার লিখতে পারি না, আই ইকুয়াল পি আর এন। তাহলে আমরা এখান থেকে পির মানটা বের করবো, তাহলে আমরা সবসময় কি করব, যার মান বের করবো সেটা সবসময় সমানের বাম পাশে রাখবো, আইটাকে ডানে নিয়ে গেলাম, তাহলে আমরা পি কে রেখে দিব। আর এই যে আর এন টা পির সাথে কি গুণ আকারে আছে, গুণ এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। আয়ের মান কত, 120। আর এর মান কত, 0.05 গুণ এন এর মান কত, 2.5। এইবার এটা তুমি ক্যালকুলেটরে চাপো, দেখো কত আসে অ্যান্সার। আমরা হচ্ছে দেখি, এই যে 120 ভাগ 0.05 গুণ 2.5, দেখো কত আসছে আমার, 960 টাকা আসছে না। এই যে দেখো 960 টাকা আসছে, 960 টাকা, এইটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার ভালো করে করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এটা ভালো করে করো তাহলে তোমার জন্য কি হবে, তোমার জন্য অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা করব। আচ্ছা, আমরা 13 নম্বর প্রশ্নের সমাধানটা করবো, আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা নাই, তোমরা এটা ফুলফিল ভাবে বুঝছো। আচ্ছা, ঠিক আছে, যদি কোনো সমস্যা থেকে থাকে আমি বলছি যে তোমরা যারা ইউটিউবে দেখছো অবশ্যই এখানে কি করবা, কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখি। আর তোমাদের যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টারের প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারো যে স্যার আমার এইটা আগে বোঝাই দেন, এই চ্যাপ্টার নিয়ে আগে ক্লাস দেন, আমি সেই চ্যাপ্টার নিয়ে আগে ক্লাস দিব, কোনো সমস্যা নেই, তোমরা কমেন্ট করে জানাবা। আচ্ছা, তারপরে আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করবো দেখি। 12 নম্বরটা কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মুনাফা বা তার কি বলছে মূলধন কত ছিল। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই যে মূলধন আর আসল, এটা কিন্তু সেম জিনিস। তো মূলধন মানে কি, তুমি কোন একটা বিজনেস করবা, তুমি সেই বিজনেসে যত টাকা ইনভেস্ট করবা বা প্রথমে যে টাকাটা নিয়ে তুমি, তুমি মনে করো একটা কাপড়ের ব্যবসা শুরু করবা, সেখানে তোমার 2000 টাকা নিয়ে তুমি ব্যবসাটা শুরু করলে, এটা হচ্ছে আসল অথবা মূলধন। ঠিক আছে, আসল টাকা। এখন বলছে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায়, এখন আমি যদি তোমাকে বলি তোমার কাছে 8 টাকা আছে, আমি তোমাকে আরো 2 টাকা দিলাম, দেওয়ার পরে তোমার কাছে কত টাকা থাকবে, তুমি অবশ্যই বলবা যে ভাই আমার কাছে তো 10 টাকা থাকবে, তখন কি তুমি 8 টাকার কথা বলবা, বলবা না। এখন যদি আমি বলি, তোমাকে কয় টাকা আমি দিলাম, তুমি অবশ্যই বলবা যে আমাকে 10 - 8, 2 টাকা আপনি দিলেন, যেহেতু আগে আমার কাছে 8 টাকা ছিল এখন 10 টাকা হয়েছে, তার মানে আমি 2 টাকা পেয়েছি। এখন আমরা অঙ্ক করার সময় তো 10ও নিব না, আমরা অঙ্ক করার সময় 8ও নিব না, এইভাবে তুমি কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করবা, আমরা নিব কোনটা, 10 আর 8 বিয়োগ করলে যে পার্সেন্টেজটা থাকে সেই পার্সেন্টেজটা নিয়ে আমরা অঙ্ক করব। তাহলে আমরা এখন দেখি যে এখানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, তাহলে মুনাফার হারটা কত, 10% বিয়োগ 8%, তাহলে কত হচ্ছে ভাইয়া, 2%। 2%কে আমরা কি করব, 100 দিয়ে ভাগ দিব, যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 লিখবো। তাহলে আমরা শিখছি না, একটা সংখ্যা থাকলে 0.02, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে 12 থাকতো তাহলে আমরা কত লিখতাম, 0.12। বুঝতে পারছো তো নাকি, হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তিসামার মান আয় 4 বছরে, তাহলে 4 বছরটা কি বলতো, 4 বছরটা হচ্ছে এন এর মান 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল, তাহলে এই 128টা কি
মুনাফা না? অবশ্যই এটা মুনাফা। তারপরে আমাদের কি বের করতে হবে? আমাদের আসল বের করতে হবে। দেখো খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আই সমান কি? পি আর এন। তাহলে আমরা পি আর এন টাকে বামে নিয়ে আসবো, পি আর এন আইটাকে ডানে নিবো, এটাকে পক্ষান্তর করা বলে। তাহলে পি কে রাখবো, আই এর নিচে আর এনটা কি করব? ডিভাইডেড করে দিব। দেখো খুবই সহজ, কিন্তু সেম অঙ্ক। এই যে আই এর মান কত পেয়েছি আমরা? 128। জাস্ট মান বসে দিব, ভাগ আর আছে, আর এর জায়গায় কত বসাবো? 0.02। 0.02 এন আর কি আকারে আছে? গুণ আকারে আছে, গুণ দিব। এন এর মান কত? 4। এইবার এটা তুমি ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে 128 ভাগ 0.02 গুণ কত? 4। দেখো 1600 টাকা। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? 1600 টাকা হচ্ছে না পি এর মানটা? পি এর মানটা কত হচ্ছে? 1600 টাকা হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার? আমার মূলধন ছিল 1600 টাকা। দেখো মাত্র আমরা 11 থেকে 12 মিনিটে দুইটা অঙ্কের সমাধান করে ফেলছি। আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি এই মুনাফার চ্যাপ্টারটা আমার ক্লাসগুলো দেখো, আমি কথা দিচ্ছি তোমরা অঙ্ক মুনাফা তোমাদের জন্য একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ক্লাস করে আমাকে জানাবে কেমন ক্লাস বুঝতেছো। আর আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমার মুনাফার চ্যাপ্টার 2.1 শেষ করার পরে আমি 2.2 করাবো না। আমি এরপরে বীজগাণিতিক রাশির কোনো একটা চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই বাসায় এটা ভালোভাবে প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরো গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।